যক্ষু নির্বাচন থেকে বিরাট ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিএনপি নজিরবিহীন আনলিমিটেড ফাঁদে পড়েছে এবং বিএনপির সাজানো গোছানো সংসার সব এলোমেলো হয়ে যাচ্ছে। দর্শক, কি ঘটেছে আপনারা অবাক হবেন যে বিএনপি কেনই আচরণ করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গভীর রহস্যজনক। স্বেচ্ছাসেবক দলের একজন বিপ্লবী নেতা শহীদ হয়েছে, গুলিতে তাকে হত্যা করা হয়েছে এবং বিএনপির ওই মির্জা আব্বাস কিংবা সালাউদ্দিনদের মতো বাটপার না। মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে খাওয়া নেতা, হাসিনের কাছে আন্দোলন বিক্রি করে দিতেন। সালাউদ্দিন এক নাটকবাজ, এক অভিনেতা, বলা হয় গুমে ছিলেন, আসলে রয়ের তত্ত্বাবধানে ট্রেনিং এ ছিলেন। হয়তো প্রথমে ধরে নিয়ে গিয়েছিল, ধরার পরেই বলেছে যে না, আমার আব্বা ইসলাম কোনো সমস্যা নেই, আমাকে আপনারা শত্রু মনে করে গুম করেন কেন, আমি তো আপনাদের মাল, আমাকে ট্রেনিং দিয়ে আরো স্মার্ট করেন। এই হচ্ছে সালাউদ্দিন। এখন এই বিএনপি আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার নির্বাচন চাইতো না, স্থানীয় সরকার নির্বাচন ঠেকিয়ে দিয়েছে। আসলে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির কি অবস্থা হতো ছাত্র সংসদ নির্বাচন থেকে আপনারা সবাই আশা করি বুঝে গেছেন যে বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচন হতে দিতে চায় না বা হতে দেয়নি। তো এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন স্থগিত হয়, তারপরে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, খেলাটা জমবে, মজা না? যাই হোক, সেটা হওয়ার সম্ভাবনা নাই। এখন জাতীয় নির্বাচন হবে, আমরা বিশ্বাস করতে চাই। বিএনপি সব জায়গায় নির্বাচন বিরোধী, ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর চেষ্টা করেও পারেনি, নির্বাচন হয়েছে, নাকানি চুবানি খেয়েছে, নাকে খত দিয়ে পরাজিত হয়েছে। ভেবেছিল যে তারেক জিয়া দেশে আসলে জিতবে না, তারেক জিয়া আসার পরে আরো পরাজয়, মান সম্মান কিছু থাকলো না বিএনপির। এখন এখন কি হবে? তো দর্শক, এই জায়গায় বিএনপি এমনিতে হতাশ, কিন্তু বিএনপি, আমি প্রথমেই যেটা বলেছি, বিএনপি ফাঁদে পড়েছে। এর মানে ভারতের সাথে বিএনপি গোপন চুক্তি করেছে। এই ফাঁদ যে কতটা ভয়াবহ এটা এখন দেখাবো। ভারতের সাথে গোপন চুক্তি করে তারেক রহমান দেশে এসেছেন। যে চুক্তির মূল কথা হচ্ছে যে ভারত সর্বশক্তি দিয়ে চেষ্টা করে বিএনপিকে ক্ষমতায় এনে দিবে। তো দর্শক, বিএনপিকে ক্ষমতায় এনে দিবে ভারত, এটা হচ্ছে পয়েন্ট। তো এই জায়গায় মোটামুটি ভারত বিএনপি মিলে একটা সেট দিয়েছে, আর সেই সেট ফলেই তারেক রহমান দেশে এসেছে। যে সেট একটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পেয়েছি যে রিটার্নিং অফিসারদের, ডিসিদের নির্লজ্জ পক্ষপাত, ভারতপন্থী ডিসিদের, সাবেক ছাত্রলীগ ডিসিদের, এর মানে ভারতপন্থীরা বিএনপির প্রতি পক্ষপাত শুরু করে দিয়েছে। এবং পুরো গোয়েন্দা সংস্থা বা ভারতের দালাল যেই সব ইউনিট আছে, ভারতপন্থী যত সরকারি কর্মকর্তা আছে, ভারতপন্থী সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ যা আছে, সবাই তারেক রহমানের পিছনে কুত্তার মতো দৌড়ায়। তারেক রহমান যেখানে যায় কুত্তার মতো দৌড়িতে দৌড়িতে যায়, আপনারা দেখেছেন। মানে সবকিছু সেট আপ দিয়েছে। যদিও এইসব সেট বিরুদ্ধে জামাত, এনসিপি চরমনাই জেগে উঠেছে, এইসব সেট চলবে না, কিন্তু এইসব সেট দিয়েছে। এখন বিএনপি মনে করছে যে ভোটের রাজনীতিতে তো আর জেতার সুযোগ নাই। এটা তো যোগসু থেকে ফাইনালি প্রমাণিত হলো যে বিএনপি ভোটে জিততে পারবে না, তাদের কপালে বিরোধী দলে বসা আছে। কিন্তু যেভাবে সবকিছু সেট সাজিয়েছে, ভোট কারচুপি করে, 2 নম্বরই করে কোনো না কোনো ভাবে হয়তোবা ক্ষমতায় আসা যাবে। এখন এই যে বর্তমান এক্সিস্টিং সেট এটা কিছুতেই নড়চড় হতে দিবে না বিএনপি। যার একটা প্রমাণ দেখেছি আমরা, স্পষ্ট প্রমাণ দেখেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিএনপি টিকিয়ে রেখেছে। যেখানে ইউনূস নিজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করতে চেয়েছিলেন, ডক্টর খলিলুর রহমানকে সেট করেছিলেন এবং শপথ অনুষ্ঠানের জন্য চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠি আজকে নাই হয়ে গেছে। এর মানে বিএনপি তাদের ভারতের সর্বশক্তি ব্যবহার করে ইউনূসকে থামিয়ে দিয়েছে যে নতুন কোনো উপদেষ্টা নয়, শপথ নয়, ভারত তারেক রহমান যে সেট বাংলাদেশে এসেছে, যে সেট তারা কারচুপি করে জিততে চায়, ওই সেট রাখতে হবে। ওই জায়গায় ঘটনা স্পষ্ট হয়েছে। তারপরে আবার ঘটনা যাই ঘটুক, যে সেট বিএনপি দিয়েছে ওই সেট ঠিক রাখতে হবে, এটা হচ্ছে কথা। আর ওই সেট ঠিক রাখার জন্যে ওসমান আদি হত্যা, ওটাও হয়েছে, রহস্য উদ্ঘাটন করা দরকার নাই, কারণ রহস্য উদ্ঘাটন করলে তো সেট
ধ্বংস হয়ে যাবে, তারপরে ভোট চুরি করে ক্ষমতা সে রাস্তার থাকবে না। তো সেট আপ ঠিক রাখতে হবে। এ কারণে ওসমান হাদি হত্যা নিয়ে টু শব্দ করছে না। তো দর্শক, যখন জামাত এনসিপি চরমোনাই অভিযোগ করলো যে পক্ষপাতমূলক আচরণ করছে, লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের পরিবেশ নেই, তখন সালাউদ্দিন বলল যে না, লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, অভিযোগ করা ঠিক হয়নি, আমরা অভিযোগ করাও ঠিক হয়নি। এর মানে কিছুতেই বিএনপি চায় না ভোট কারচুপির যে সেট তারা রেডি করেছে এই সেট এলোমেলো হয়ে যাক, এটা কিছুতেই চায় না। এই সেট আপ এনি কস্ট ধরে রাখতে চায়। কিন্তু এবার পড়েছে মহা বেকায়দায়। যকসু নির্বাচন হয়েছে, পরাজিত হয়েছে, এমনিতেই হতাশ, মাথা খারাপ। কারণ তারেক রহমান নিজে ডিল করে ফলাফল ডাব্বা। এমনি তারেক রহমান ম্যাজিক বলতে কিছু নাই। তারেক রহমান ক্যারিসমেটিক লিডার তো দূরের কথা, তার কোনো মেকানিজমও কাজ হয় না। আপাদ মস্তক একজন ব্যর্থ নেতা। তারেক রহমান জীবনে চান্দাবাজি ছাড়া অন্য কোনো কাজে সফল হয়েছেন এর কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। তারেক রহমানের সফলতার ইতিহাস একটাই, 10% চান্দা খেতে পেরেছে। এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলা, জঙ্গিবাদের নাটক করেও কিন্তু ধরা পড়েছেন। ওগুলো জাতি জানে যে ওগুলো নেপথ্যে ছিল তারেক রহমান। কোনো কিছু করতে পারেনি। বিদেশে পাচার করেছেন টাকা পয়সা, তাও কিন্তু যেভাবেই হোক হাসিনা অনেক কিছুই দেশে ফিরিয়ে আনতে পেরেছেন। মালয়েশিয়া থেকে একটা বড় অ্যামাউন্ট ফিরিয়ে আনতে পেরেছেন। অর্থাৎ তারেক রহমান আপাতত একজন ব্যর্থ নেতা। তিনি জকসু ডিল করতে ব্যর্থ হয়েছেন। জকসু নিয়ে যে মানে এত বড় স্যাক্রিফাইস, যে নিজেদের ভিপিজিএস ক্যান্ডিডেট থাকার দরকার নাই বাবা, তারপরে শিবির ঠেকাও, তারপরে শিবির ঠেকাতে পারো না। তারেক রহমান কিছুই পারে না। হাসিনা পতন ঘটাতে পারেনি, কিচ্ছু পারেনি। অন্যরা সবাই তাকে দেশে এনে দিয়েছে কার্যত টেনে, তাও আসতে চায় না। টেনে আমরা এনেছি যে আসেন আসেন। তো দর্শক, এই জায়গায় এই যকসু নির্বাচনের বিএনপির পরাজয়ের গ্লানির মধ্যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা খুন হয়েছে, আপনারা জানেন। এই খুন, এটা এমনিতেই বিএনপি আলাদা কোনো ইম্পর্টেন্স পায়নি, আলাদা কোনো সিগনিফিকেন্স পায়নি। কারণ বাংলাদেশের রাজনীতি যকসুময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদময়, সেখানে কে গুলি খেয়েছে কি এটা আলোচনায় আসেনি। কিন্তু বিএনপি বিষয়টা দেখছে যে আলোচনায় আসেনি, ভালো হয়েছে। কারণ এই গুলিবিদ্ধ হয় অমুকে তমুকে, বিশেষ করে যারা হাসিনার বিরুদ্ধে জনগণ আন্দোলন করত তারাই গুলিবিদ্ধ হয়, তারাই গ্রেপ্তার হয়, তাদেরকে আবার পুলিশও ধরে। যেমন জুলাই কন্যা সুরভিকে ধরেছে, সমন্বয়ক মাহাদিকে ধরেছিল, এখন স্বেচ্ছাসেবক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, মুসাব্বিরকে। এখন এটা নিয়ে যদি বিএনপি টু শব্দ করে, তাহলে তো ওই যে সেট আপে তারেক রহমান এসেছে, যে ফাঁদ ভারতের, সেটা তো এলোমেলো হয়ে যাবে। এই কারণে এখন সালাউদ্দিন বলছেন যে আমরা দেখতে পাচ্ছি কিছু বিচ্ছিন্ন ঘটনা, গতকালকে স্বেচ্ছাসেবক দল নেতার গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, এটা সালাউদ্দিন বলছে। বিচ্ছিন্ন ঘটনার অর্থ কি? যে এটা কিছু না, এতে কোনো আন্দোলন হবে না, কোনো বিচার টিচার আমি চাই না, বাবা যা হয়েছে মাটি দিয়ে দাও। এখন এটা কেন বলতে হয়েছে? ওই যে সেট দিয়েছে, ওই সেট তো এলোমেলো হয়ে যাবে যদি এটার বিচার চাইতে যায়। এর মানে ওই সেট দিতে গিয়ে এমন ফাঁদে পড়েছে যে নিজ দলের নেতাকে গুলি করে হত্যা করে তারপরও সীমারের মতো বলতে হয় যে না, এর বিচার টিচার চাই না, কারণ বিচ্ছিন্ন ঘটনা বিচার কিসের, এর জন্য কোনো আন্দোলন হবে না। ক্ষমতার লোভে একটা দল যে কতটা বেঈমান হতে পারে তার প্রমাণ হচ্ছে এই বিএনপি। দেখেন, বুঝিয়ে দিলাম হাতে কলমে।